দেখতে পাচ্ছ নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তো তোমাদের হচ্ছে কি এই যে ল্যাবে দেখবা একটা বক্স আছে সুটকেসের মতন একটা। তো ওই বক্সের সাথে তোমাদের একটা সফটওয়্যার হচ্ছে গিয়ে ইন্টারলিঙ্ক করা থাকে। ওই সফটওয়্যারটা হচ্ছে যে এখানে দেখতেছো না, টিআইএ লিখা, টিআইএ পোর্টাল ভার্সন 15.1 একটা সফটওয়্যার থাকে আর কি। তো ওই সফটওয়্যার দিয়ে মেনলি ওই মানে পিএলসি বক্স যেটা থাকে ওটাকে তোমার প্রোগ্রামিং করা হয় আর কি। তো দেখো সবাই সাউন্ড কি শুনতে পাও নাকি? সাউন্ড শুনতে পাইতেছো না? জি স্যার, শোনা যায়। শোনা যায় না তো, ভিডিওর সাউন্ড শোনা যায় না। ভিডিও সাউন্ড শোনা যায় না? না স্যার। স্যার এখন অন করেন স্যার, শোনা যাবে স্যার। শোনা যাচ্ছিল। যাচ্ছিল? শোনা যাচ্ছে না স্যার। যাচ্ছে না স্যার এখন। স্যার তখন একটু একবার ভিডিও শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দাঁড়া এক মিনিট। স্যার এই টিআইএ পোর্টাল সফটওয়্যার তো অনেক প্রায় 7-8 জিবির মতো। স্যার এটা আমার ল্যাপটপে ইনস্টল করা আছে। তোমার কি পিএলসি আছে নাকি? এই যে ডিভাইস নাই, বাট হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করা আছে আমাদের ল্যাবে যেটা আছে S700 S7 1200। হ্যাঁ 1200 ইয়েস। আচ্ছা সমস্যা নাই, তোমরা ভিডিওটা দেখো, আমি মুখে মুখে বলতেছি। ওকে, স্ক্রিন তো অফ হয়ে গেল আবার না। স্ক্রিন শেয়ারিং হচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ওকে। তো তোমাদের হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম আর কি, তোমাদের যেটা বলতেছিলাম একটা সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যারটা হচ্ছে এটা টিআইএ পোর্টাল ভার্সন 15.1। ওটাতে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয় আর কি। তো ওপেন হওয়ার পর তোমাদের একটু সময় দাও, ওপেন হোক আগে। ওপেন হওয়ার পর হ্যাঁ এরকম একটা উইন্ডো থাকে, এখানে যাই ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবা। তারপর একটা প্রজেক্টের নাম দিবা, এগুলো সবসময় ফিক্সড থাকবে। সো এই প্রজেক্টের নাম দিছিলাম মেবি কন্ট্রোল ল্যাব এক্সপেরিমেন্ট 8 আর কি। ওটার নাম দিবা তোমরা। নাম দেওয়ার পর জাস্ট ক্রিয়েট করলেই হবে, ক্রিয়েট দিলেই হবে। ক্রিয়েট দেওয়ার পর আচ্ছা এটা মানে এর আগে একটা প্র্যাকটিস করছিলাম, ওটা ছিল আর কি। আচ্ছা যাই হোক, সো 08 দেওয়ার পর ক্রিয়েট হলো। আচ্ছা ক্রিয়েটিং প্রজেক্ট। এরপর হচ্ছে এখানে যাই রাইট পিএলসি প্রোগ্রামে ক্লিক করবা। তারপর এখানে একটা ব্লক থাকবে যে হলুদ, এটাতে ক্লিক করলে এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেট আপ করাটা। হ্যাঁ, কন্ট্রোলার সেট আপ। তো এখানে দেখবা, আমি একটু পজ করি, এখানে অনেকগুলো কন্ট্রোলার আছে, খেয়াল করো। এই যে দেখো অনেকগুলো কন্ট্রোলার আছে, দেখতে পাচ্ছ? এই যে সিম এ টিআইসি S7 1200, S7 1500, S7 300, এগুলো হচ্ছে আসলে কোন পিএলসি মডিউল তুমি আসলে প্রোগ্রাম করবা সেটা ডিপেন্ড করে আর কি। তো ট্যাবে যে পিএলসি মডিউলটা সেটা হচ্ছে S7 1200। সেই জন্য দেখো আমরা S7 1200 এ ক্লিক করবো আর কি। তারপর কি হয় দেখো, S7 1200 এ ক্লিক করবা, করার পর এখানে সিপিইউ আসে, সিপিইউ তে ক্লিক করবা। তারপর দেখো অনেকগুলো অপশন চলে আসছে তোমাদের কাছে না? অপশন গুলো খেয়াল করো, সিপিইউ 1211C, ডাবল এসিডিসি রিলে, এখানে অনেক নাম আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করবো কোনটা? আমরা সিলেক্ট করবো হচ্ছে গিয়ে সিপিইউ 1214 ট্রিপল ডিসি। হ্যাঁ দেখো, এই যে এই জায়গায় দেখো, আমার কার্সারটা খেয়াল করো, সিপিইউ 1214 ট্রিপল ডিসি একটা অপশন আছে। আমরা এটাতে সিলেক্ট করব। কেন করব? কারণ ওই যে এগুলো সবগুলো হচ্ছে তোমাদের যে পিএলসি মডিউলটা আছে ওটার হচ্ছে এগুলো কনফিগারেশন আর কি। তো এক এক রকম ডিভাইসের জন্য এক এক রকম পিএলসি মডিউলের জন্য এক এক রকম কনফিগারেশন থাকে এরকম। আচ্ছা দেখো তাহলে কি হয়, যে তোমার এখানে লেখা আছে যে এই বোর্ডটা মতো লেখা থাকে, দেখো উপরে লেখা আছে, কি লেখা আছে দেখো, উপরে লেখা আছে হচ্ছে সিম মানে SIMATIC S7 1200, আমরা ওটা সিলেক্ট করছিলাম। তারপর দেখো সিপিইউর মধ্যে কি লেখা আছে দেখো, 1214C ট্রিপল ডিসি লেখা আছে। ডিসি অপ্লিক ডিসি অপ্লিক ডিসি, এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে তুমি যে ইনপুট নিবে ওটাও ডিসি, তুমি যে প্রসেস করবে ওটাও ডিসি, আর যেটা আউটপুট শো করবে ওটাও ডিসি আর কি। বুঝতে পারছি? আচ্ছা যাই হোক, তো হ্যাঁ এখানে তোমার এটা সিলেক্ট কর। আচ্ছা আবার শুরু থেকে দেখাই, এই যে সিপিইউতে গেলা, 1200 গেলা, তারপর সিপিইউতে গেলা, তারপর হচ্ছে 1214 ডিসি ডিসি ওটাতে যাচ্ছে। সিপিইউ 1214C ডিসি 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 বা ট্রিপল ডিসি বলে এটাকে। সো ওটাতে ক্লিক করবো এখন। এটা হচ্ছে 1214F ছিল, এটা হবে না।
যে 1214 সি ট্রিপল ডিসিতে ক্লিক করছে। এরপর এখানে এই যে দেখো, এটাতে যখন ক্লিক করবো 1214 সি ট্রিপল ডিসিতে ক্লিক করবো, তখন আবার 3টা অপশন আসবে। তার মধ্যে আমরা নিচেরটা ইউজ করবো। কেন ইউজ করবো? কারণ এগুলো সবগুলো হচ্ছে তোমার মানে এই সফটওয়্যারের সাথে তোমার লিঙ্ক করতে হবে কি, যে পাশের যে ডিভাইসটা দেখানো হচ্ছিল ওই ডিভাইসের লিঙ্ক করতে হবে কি। সো এগুলো হচ্ছে আলটিমেটলি ওই ডিভাইসের কনফিগারেশন, সোজা বাংলা কথা। সেগুলো সবসময় ফিক্স থাকবে, এগুলো নিয়ে কারো টেনশন করার দরকার নেই। এগুলো এমন না যে কি এক এক প্রোগ্রামের জন্য একরকম হবে, সবসময় এগুলো সেমই থাকবে। আচ্ছা যাই হোক, সো এইভাবে ক্লিক করার পরে এখানে বেশি ফাস্ট যেতেছে। আচ্ছা, ক্লিক করার পরে এই যে নিচে দিয়ে দেখবা হচ্ছে তোমার কি লেখা আছে, এই যে নিচে দিয়ে হচ্ছে কি একটা লেখা আসে, কি জানি ওকে লেখা আসে। হ্যাঁ, তো ওকেতে ক্লিক করলে, নিচে দিয়ে ওকেতে ক্লিক করলে তোমার মানে একটু সময় লাগবে, তারপর একটা ইন্টারফেস আসবে আর কি। ওইখানে আমরা মেইনলি প্রোগ্রামগুলো করবো। যে এখানে মেইনে ক্লিক করবা, মেইনে ডাবল ক্লিক করতে হয়। ডাবল ক্লিক করার পরে এই যে এই উইন্ডোটা আসে, এবং এই উইন্ডোটাতে আমরা আসলে আমাদের ল্যাডার ডায়াগ্রামে হচ্ছে কি কোড করবো আর কি মেইনলি। সো এখানে দেখো তোমার নেটওয়ার্ক 1 এর আন্ডারে এই যে একটা হরাইজন্টাল লাইন আছে, একটা ভার্টিক্যাল লাইন আছে। তো আমরা মেইনলি ওই হরাইজন্টাল লাইনে বিভিন্ন রকমের এই যে মডিউল বা ব্লক আনবো আর কি। আমরা আস্তে আস্তে দেখি, চলো। তো কি করলো দেখো, ওইটাতে ক্লিক করতে হবে, যেখানে তুমি অ্যাড করবে ওটাতে ক্লিক করতে হবে, ওটা ব্লু কালার হবে। তারপর যে এখন যে এরকম একটা মানে ডাবল লাইন হয়ে আছে ওইরকম হবে। তারপর তুমি হচ্ছে গিয়ে ধরো, হ্যাঁ এই যে এই পাশে দেখো, এই পাশে হচ্ছে সব ব্লকের অপশন গুলো থাকে। তো দেখো খুবই বাজে ভিডিও কোয়ালিটি। আচ্ছা, সেখানে দেখো তোমার জেনারেল থাকে, তারপর বিট লজিক অপারেশন থাকে, তারপর এক্সটেন্ডেড ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে টেকনোলজি, এরকম অনেকগুলো অপশন থাকে। তার মধ্যে আমরা যাবো কোথায়, বিট লজিক অপারেশনে যাব। যাওয়ার পর ওইখানে দেখো এই যে অনেকগুলো সুইচ আছে, খেয়াল করে দেখো। তোমার যে প্রথম যেটা সেটা হচ্ছে যে নর্মালি ওপেনটা, সেকেন্ডটা হচ্ছে নর্মালি ক্লোজ আর কি। সেরকম অনেকগুলো তোমার এখানে কি থাকে, ব্লক থাকে। আচ্ছা, তারপর দেখো কি হয়। এরপর এখান থেকে চুজ করতেছি আমরা কোনটা, নর্মালি ওপেনটা চুজ করবো আর কি। ওগুলো আবার এখানে উপরেও থাকে কয়েকটা, কিন্তু একদম সব যদি এক্সপ্লোর করতে চাও তাহলে একদম হচ্ছে ডানের পোর্শনটাতে যাওয়া লাগবে আর কি তোমার থেকে। তো এখানে তোমার এই যে অ্যাড করলো একটা, কি অ্যাড করলো দেখো তো, তোমার একটা নর্মালি ওপেন একটা পুশ বাটন বা সুইচ অ্যাড করছে। তারপর এটা নেমিং এর কিছু কনফিগার আছে, ঝামেলা আছে, এখন দেখো দেখাচ্ছি। এটাতে ক্লিক করে একটা ওই যে আউটপুট অ্যাড করছে, মানে এটা একটা তোমার বলতে পারো কয়েল চিন্তা করতে পারো আর কি। কয়েল বলতে কি আসলে তোমার এটা একটা পোর্ট, এটার নাম দিবে কিছু পরে দেখবা। তো সোজা বাংলা কথা, এটা হচ্ছে তোমার ইনপুট আর এটা হচ্ছে তোমার কি আউটপুট আর কি। আচ্ছা, ওই ইনপুটের মধ্যে তোমার এখানে দেখো তোমার টোটাল 14টা কি আছে, ইনপুট পোর্ট আছে। I00 থেকে শুরু করে I07 পর্যন্ত, I10 থেকে শুরু করে I15 পর্যন্ত। সো টোটাল 14টা কি আছে তোমার ইনপুট পোর্ট আছে, এবং আউটপুট পোর্ট আছে টোটাল Q00 থেকে শুরু করে Q05 পর্যন্ত, সরি 07 পর্যন্ত, আর Q10 থেকে Q11, টোটাল 10টা আউটপুট পোর্ট আছে আর কি। ঠিক আছে, তাহলে টোটাল 14টা ইনপুট আর হচ্ছে 10টা আউটপুট। মনে থাকবে তো এগুলো, আশা করি। তো এখানে আমরা প্রথম ইনপুটটাকে নাম দিলাম হচ্ছে I00 দিয়ে। দেখো এখানে লিখবো I00, এখন যে দেখছো I00 লেখা হচ্ছে। ঠিক আছে, তারপর I00 লিখে তুমি এন্টার দিবা। তারপর আউটপুটটাকে আমরা দিলাম হচ্ছে কি O00। ওকে, এই যে আউটপুটটাকে দিলাম কি Q00, সরি Q00। যে Q00 তে আউটপুট সেট করা হবে, এর নাম দিল Q00। তারপর হচ্ছে নতুন লাইন অ্যাড করতেছে, দেখছো যে কিভাবে অ্যাড করলো এখানে, ভালো করে দেখো। তোমার এই ভার্টিক্যাল লাইনে ক্লিক করে, যে ভার্টিক্যাল লাইনে সিলেক্ট করার পরে তুমি যদি এখানে নতুন লাইনে ক্লিক করো, মানে এই যে নতুন লাইন বলতে তোমার এই যে এই সাইনটা দিয়ে হচ্ছে নিউ হরাইজন্টাল লাইন তুমি অ্যাড করতে পারবে আর কি, নিউ ল্যাডার অ্যাড করতে পারবা। আচ্ছা, তো এটাতে ক্লিক করার পরে যখন এটাতে ক্লিক করবে তখন দেখবে নতুন লাইন অ্যাড হচ্ছে। এবার ওটার সাথে হচ্ছে গিয়ে তুমি চাইলে এখানে আরো সুইচ অ্যাড করতে পারবো। এটাতে ক্লিক করার পরে তুমি যদি এখানে ক্লিক করো তাহলে দেখো নতুন একটা ইনপুট সুইচ অ্যাড হইলো। হ্যাঁ, তারপর এখানে ক্লিক করে এটার সাথে তুমি উপরটা কানেক্ট করে দিবে। এখন এটাতে ক্লিক করলে উপরটা কানেক্ট হয়ে যাবে।
সেটা আরেকটা আউটপুট এড করছে, ঠিক আছে। তাহলে দুইটা ইনপুট দুইটা আউটপুট আমার কাছে বর্তমানে আছে আর কি। সেকেন্ডটাকে কি করে দিলাম, চেঞ্জ করে দিল, টাইপ চেঞ্জ করে দিছে, দেখো নর্মালি ক্লোজ ক্লোজ টাইপ করে দিছে এটাকে। এবং সেকেন্ড যে সুইচটার নাম দিচ্ছে তোমার কি, Q10 নাম দিচ্ছে, Q01। যে Q00 থেকে Q05 পর্যন্ত 07 পর্যন্ত 5-7টা আউটপুট ছিল না, 8টা আউটপুট ছিল, তার মধ্যে থেকে Q01টা দেওয়া হয়েছে আর কি। আর ইনপুট দিচ্ছে তোমার কোনটা, 01টা দিচ্ছে। আচ্ছা, এখানে দেখো কি করে, আচ্ছা এই সুইচটার সাথে এটাকে তোমার ইয়া করে দে, মানে মার্চ করে দে বা কাপল করে দিতে বলতে পারো। তোমার হচ্ছে গিয়ে, আমি একটু পজ করি, মানে এটা যখন অন হবে, এই আউটপুটটা যখন অন হবে, আউটপুট 00টা, তখন যাতে এটা অফ হয়ে যায় আর কি। হ্যাঁ, তো ঘটনাটা কি হবে, আমি যখন I00, দ্যাট মিনস প্রথম ইনপুটটাকে যখন আমি হাই করব, তখন এই আউটপুটটা হাই হবে, এবং এই আউটপুটটা হাই হইলে এটা আবার লো হয়ে যাবে। এটা লো হয়ে গেলে আমার কি হবে, এখানে কোনো কারেন্ট যেতে পারবে না। আবার যখন এটাকে যখন অফ করে দিব, তখন এটা অফ হয়ে যাবে, এটা অফ হয়ে গেলে এটা অন হয়ে যাবে, তখন যে আমার এটা অন হবে আর কি। তো সোজা বাংলা কথা হচ্ছে গিয়ে, তুমি যখন হচ্ছে গিয়ে এই সুইচটাতে যখন আমরা হাই সিগন্যাল দিব, তখন আমার কি হবে, এটা আউটপুট হাই হবে এবং এই আউটপুটটা লো হবে। আর যখন এটাতে লো দিব, তখন এটা হাই হবে, সরি এটাতে লো দিলে এটা লো হবে, তখন সাথে সাথে এটা হাই হইতে হবে আর কি। সো তোমরা দেখো একটু পরে হচ্ছে তোমাদের একটা বাজার আর হচ্ছে গিয়ে লাইট দিয়ে দেখানো হবে আর কি। সাউন্ডটা গেলে ভালো হইতো, কিন্তু সাউন্ড তো যাচ্ছে না। তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। যেখানে দেখো যে কাপল করে দিচ্ছে, এই সুইচের সাথে এই আউটপুটের সাথে এই সুইচটাকে কাপল করে দিচ্ছে আর কি। এই যে দেখো তোমার এই জায়গায় Q00, এই জায়গায়ও Q00, ঠিক আছে। তাহলে যখন এই আউটপুটটা হাই হবে, তখন এই সুইচটাতে হাই সিগন্যাল যাবে। হাই সিগন্যাল যাওয়া মানে হচ্ছে তুমি পুশ বাটনে প্রেস করছো আর কি। তো পুশ বাটনে প্রেস করলে এটা তো তোমার কি নর্মালি ক্লোজ পুশ বাটন, মানে নর্মালি এটা ক্লোজ থাকে, তো তুমি যখন প্রেস করবে তখন এটা অটোমেটিক হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলে, এটা যদি ওপেন হয়ে যায়, তখন আমার এখানে কোনো সাপ্লাই যেতে পারবে না, তার মানে এটা হাই হলে এটা লো হয়ে যাচ্ছে। আর যখন এটা লো হবে, তখন এটা কি, এটাতে লো যাবে ইনপুট হিসেবে। আর এটা লো যাওয়া মানে কি, নর্মালি ক্লোজ থাকা, বুঝতে পারছি। তো নর্মালি ক্লোজ থাকলে তখন এটা আমার হাই থাকবে। তার মানে স্যার এখানে লো সিগন্যাল যাওয়া মানে আমার নর্মাল অপারেশন। মানে না, মানে হাই সিগন্যাল যাওয়া মানে হচ্ছে কি তোমার, এটা হচ্ছে নর্মালি ক্লোজ। হ্যাঁ, এটা হচ্ছে নর্মালি ক্লোজ, মানে হচ্ছে কি আমি কোনো ইনপুট দিলাম না, কোনো ইনপুট নেই আমার, তখন হচ্ছে কি এটা ক্লোজ অবস্থায় আছে, এই যে নিচের সুইচটা। আর যদি আমি এখানে যদি কোনো সাপ্লাই দিই, মানে হাই সাপ্লাই দিই, তখন এটা কি হবে, ওপেন হয়ে যাবে, বুঝতে পারছো। আর উপরেরটার জন্য আমরা যদি কোনো সাপ্লাই নাই দিই, তাহলে সে ওপেন থাকবে। আর যদি কোনো সাপ্লাই দিই, তখন আবার কি হবে জিনিসটা। বুঝতে পারছি স্যার, ওইটা ওই যে ওইরকমই যে লো সিগন্যাল দিলে ওর নিজের যে অপারেশন ওই নর্মাল অপারেশনই থাকবে। মানে এক কথায় পিমস আর এনমস এর মতো কাইন্ড অফ, বুঝছো। পিমস জি যেরকম হচ্ছে কি তোমার গেটে সিগন্যাল দিলে হচ্ছে কি এটা অন অফ হয়ে যায়, আর হচ্ছে কি তোমার কি এনমস হচ্ছে গেটে সিগন্যাল দিলে অফ অন হয় এরকম। জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব ভিডিওটা, তখন তোমরা বুঝতে পারবে আর কি আসলে ব্যাপারগুলো। তো এখন এখানে হচ্ছে তোমার লাইট আর বাজার অ্যাড করা হয় আর কি। তারপর হচ্ছে দেখাই যে একটা সুইচ দিলে, ও আচ্ছা এই দেখো দেখো আসল জিনিস দেখো, তোমার হচ্ছে গিয়ে এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার ওই যে আমরা মাইক্রো কন্ট্রোলার যেরকম কোড আপলোড দিই না, এখানেও কোড আপলোড দেওয়া লাগে আর কি। সেই জন্য তোমার এই যে গো অনলাইনে ক্লিক করতে হবে। গো অনলাইনে ক্লিক করলে সে ওই যে ডিভাইসটাকে সার্চ করবে, এই যে ডিভাইসটাকে যে সার্চ করতেছে গো, এখানে সার্চে ক্লিক করলে তখন সে খুঁজবে আর কি। তো একটু সময় লাগে এটা খুঁজতে,
খুঁজে পেলে এখানে একটা তোমার শেড চলে আসে, অরেঞ্জ কালার শেড চলে আসে এই জায়গায়, এই বক্সের মধ্যে। আচ্ছা, এর পরের ভিডিওতে এটা দেখানো হয়েছে। So, এই দেখছো অরেঞ্জ কালারটা শেড চলে আসছে। অরেঞ্জ কালার শেড চলে আসছে মানে হচ্ছে আসলে কি হয়েছে, আমার এই যে পাওয়া গেছে, আমার ডিভাইসটা পাওয়া গেছে, পিএলসিটা পাওয়া গেছে আর কি। তারপর তুমি হচ্ছে গিয়ে নিচে হচ্ছে গিয়ে একটা অপশন থাকে ফিনিশ মেবি, ওটাতে ক্লিক করা লাগে। ওটাতে ক্লিক করার পরে এই জায়গায় একটা তোমার অপশন থাকে যে উইন্ডোর নিচে কম্পাইলের পাশে ডাউনলোড আর কি, ডাউনলোড টু ডিভাইস। তার মানে হচ্ছে গিয়ে ওই যে পিএলসির মধ্যে আপলোড করার কনসেপ্ট বোঝায় এটা। তো এটাতে ক্লিক করলে তোমার কি হবে, ওই পিএলসির মধ্যে এগুলো চলে যাবে আর কি। ঠিক আছে, এই জায়গায় একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে তোমার কি স্টপ অল দেওয়া লাগে একটা অপশনে যাই। কেন স্টপ অল দেওয়া লাগে, কারণ এটা এই পিএলসি আগেও কাজ করা হয়েছে, তাহলে আগেও কিছু তোমার প্রোগ্রাম এখানে আপলোড দেওয়া হয়েছিল, ওগুলোকে স্টপ করে দেওয়ার জন্য আমরা এই অপশনটা থেকে যাই, স্টপ অল করি আর কি, যাতে করে আমি যে প্রোগ্রামটা এখন আপলোড করব ওটাই যাতে চলে শুধু। আচ্ছা, তারপর যে হচ্ছে যে ফিনিশ দিলে হয়, ফিনিশ দিলে আমার হচ্ছে কি তোমার কোড আপলোডের কাজটা হয়ে যায় আর কি, যে ফিনিশ দেওয়া লাগে এরপর। তারপর হচ্ছে কি এখন কাজ হচ্ছে পিএলসি তে যায় সবকিছু। দেখো পিএলসি তে কি করতেছে, দেখো ওই যে আমরা যেটাকে ইয়া করছিলাম i0, হ্যাঁ, তাহলে এই দেখো ভালো মতো দেখো, তাহলে আমার এই যে আমার আঙ্গুল যেখানে আছে এটা হচ্ছে i00 আর কি, আমরা যেটাকে মানে ওইখানে পিএলসি তে মানে লেটার ডায়াগ্রাম আমরা i00 নাম দিয়েছিলাম, ওইটা হচ্ছে মেইন এটার সাথে কানেক্টেড। আর নিচে হচ্ছে গিয়ে নিচে আমার নিচেও দেখো একটা আঙ্গুল আছে, ওইটা হচ্ছে আমার কি Q00, হ্যাঁ, আর এর পাশেটা হচ্ছে Q11 আর কি। তো দেখো কি করি আমরা এখানে, হ্যাঁ দুইটা, একটা ইনপুট দুইটা আউটপুট আমার মেইনলি। তো এখানে হচ্ছে একটা আউটপুটে বাজার অ্যাড করা হয়, আর একটা আউটপুটে এলইডি অ্যাড করা হয় আর কি। এলইডি বলতে যে এই লাইটটা, এই রেড কালার লাইটটাকে অ্যাড করা হয় একটা জায়গায়। তো প্রথমে হচ্ছে এখান থেকে 12 ভোল্ট সাপ্লাই দেওয়া লাগে এই জায়গায়, এই পোর্টে 12 ভোল্ট সাপ্লাই দেওয়া লাগে। তো তারপর হচ্ছে গিয়ে 12 ভোল্ট সাপ্লাই মানে হচ্ছে পজিটিভটা গেছে কোন জায়গায়, এখানে পজিটিভটা হোয়াইট তারে গেছে, হ্যাঁ। তারপর Q00, এটা হচ্ছে বাজারের পজিটিভটা গেছে আমার Q00 তে, হ্যাঁ, বাজারের পজিটিভটা গেছে কোথায়, Q00 তে। আর হচ্ছে গিয়ে বাজারের নেগেটিভটা গেছে হচ্ছে গিয়ে ওই যে ব্যাটারির বা সাপ্লাই নেগেটিভে, তারা আলটিমেটলি কি তোমার সিরিজে কানেক্টেড আর কি। সেইভাবে এলইডিটাও আমরা কানেক্ট করছি Q1 এর সাথে, এলইডির পজিটিভ, আর এলইডির যে নেগেটিভটা সেটা তোমার কি ওই যে 12 ভোল্টের নেগেটিভের সাথে আর কি। এগুলো সবগুলো 12 ভোল্টের যন্ত্রপাতি। তো এখানে আমরা ওই যে সুইচটা দেখো, সুইচটা হচ্ছে কি এখন আমরা ক্লিক করা নাই, এই মোমেন্টে খেয়াল করো যে এখন আচ্ছা আমি আর একটু পিছন থেকে প্লে করি, হ্যাঁ দেখো এই যে এখন লাইট জ্বলতেছে, হ্যাঁ, ওই অবস্থায় কিন্তু আমার সুইচে কোনো ক্লিক করা নাই, তাহলে আমার সুইচ অন অবস্থায় আছে এখন আর কি, ওই অবস্থায় লাইট জ্বলতেছিল। যখন সুইচটাকে অন করে দেওয়া হবে তখন দেখো লাইট অফ হয়ে গেছে, আর ভিডিওতে একটা সাউন্ড হচ্ছে আর কি, তোমরা শুনতে পাচ্ছ না, তোমাদেরকে আমি ভিডিওগুলো দিব তখন দেখতে পাবো, হ্যাঁ। তাহলে এখন তার মানে আলটিমেটলি কি সুইচ দিলে লাইট জ্বলতেছে, না সুইচ না দিলে তখন লাইট জ্বলতেছে, আর সুইচ দিলে লাইট অফ হয়ে যাচ্ছে। আর হচ্ছে বাজারের ক্ষেত্রে তোমার কি সুইচ না দিলে বাজার চলতেছে না, সুইচ দিলে বাজার চলতেছে। তো এটা কার সাথে সিমিলার বলো তো, এই মেকানিজমটা কার সাথে মিলে যায়, যে আমি একটা সুইচ দিলাম আর আউটপুট লো হয়ে গেল, আবার সুইচ দিলাম আউটপুট হাই হয়ে গেল, এটা তোমরা এরকম জিনিস কোথায় করছো বলো তো? আর অ্যালার্ম সিস্টেমের মধ্যে স্যার থাকে। অ্যালার্ম সিস্টেম না, সহজে চিন্তা করলে কি নট গেটে কি হয়, হাই সাপ্লাই দিলে লো আউটপুট পাওয়া যায়, লো সাপ্লাই দিলে হাই আউটপুট পাওয়া যায় নাকি, না? জি স্যার। বাফার গেটে কি হয়, বাফার গেটে আমি যদি 1 ইনপুট দিই তাহলে 1 আউটপুট যায়, 0 ইনপুট দিলে 0 আউটপুট যায় নাকি। তাহলে আলটিমেটলি আমরা এই এক্সপেরিমেন্টে করছি, এটা কি এই এক্সপেরিমেন্টে করছি হচ্ছে নট গেট ইমপ্লিমেন্টেশন এবং হচ্ছে বাফার গেট ইমপ্লিমেন্টেশন, বুঝতে পারছি? তো তোমাদের এখানে ভিডিওতে এগুলো বলা আছে, তোমরা যদি ভিডিওগুলো শুনে মিলাও তখন দেখবা হচ্ছে কি আসলে আর একটু বুঝতে পারবা যে ঘটনাগুলো কি হচ্ছে আর কি। সো তোমাদের হচ্ছে কি মেইনলি দেখানো হয়েছে নট গেট আর বাফার গেট। সো নট গেটে কি হয় যে আমার যদি হাই ইনপুট দিই তাহলে হাই লো আউটপুট পাবো, লো ইনপুট দিলে হাই আউটপুট পাবো, আর বাফারে হয় কি যা ইনপুট দেবো তাই আউটপুট পাবো, যা ইনপুট দেবো তাই আউটপুট পাবো। সো তোমাদের হচ্ছে কি এক্সপেরিমেন্টে মেইনলি শুধুমাত্র নট গেট আর হচ্ছে বাফার গেটের ডেমনস্ট্রেশন, মানে নট গেট আর বাফার গেট করা লাগবে না, তোমাদের এক্সর গেট, ন্যান্ড গেট, নট গেট এগুলো সবগুলো ইমপ্লিমেন্ট করা লাগবে আর কি। সো
তোমাদের হচ্ছে গিয়ে মেইনলি তখন কি হবে, তখন হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম গুলো চেঞ্জ হবে, দ্যাটস ইট, নাথিং এলস। বুঝতে পারছি? তো এগুলো তোমরা কি করবা, যে ল্যাবে সময় মতো যাই নিজেরা প্র্যাকটিস করবা আর কি। যেমন হচ্ছে এন্ড গেটের সময় তুমি কি কয়টা হবে, সেটআপ আছে এখানে? একটা সেটআপ আছে, এটাই সমস্যা। তো তোমরা হচ্ছে কি নিজেরা ফাঁকা টাইম বের করে নিজেদের ফাঁকা টাইমে ল্যাবের ফাঁকা টাইমে যাই বসে বসে প্র্যাকটিস করবা আর কি। বুঝছো? স্যার ল্যাবের তো স্যার ফাঁকা টাইম পাওয়া যায় না স্যার, যখনই ফাঁকা টাইম থাকে ওই সময় দেখা যায় কোনো না কোনো টিচার এসে তাদের ক্লাস করায় স্যার, এই জন্য আর কি সমস্যা হচ্ছে। না দেখো দেখো, পিএল এতদিন হচ্ছে যেটা ছিল, যেটা এই যে ডিসি সার্ভার ছিল না, তো ডিসি জি স্যার। সার্ভারটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে টিচারের যে টেবিল ওইখানেই ছিল ওই সেটআপটা, কিন্তু পিএলসি সেটআপটা হচ্ছে টিচারের টেবিলে না, একটু সাইডে আর কি। তো ইংলিশ ক্লাস চললো, তোমরা তোমাদের মতো এক সাইডে বসে হচ্ছে কি করবা, প্র্যাকটিস করে ফেলবা আর কি, বুঝতে নয়েজ ক্রিয়েট না করে। আমাকে বুঝতে পারছেন? কিন্তু স্যার 6 আর 7 এর যেটা আর কি হ্যাঁ। টিচারের পিসিতে দেওয়া স্যার, ওটা তো আর নিতে পারিনি পরে। ও আচ্ছা, ওইটা প্র্যাকটিস করতে পারো নাই? না স্যার। এটা আসলে একটা ঝামেলা হয়ে গেল আর কি। এখন ওই যে এদিন কে জানি বলতেছিল, মানে যখন ল্যাবে হচ্ছে কি তোমার কি বুধবারে নাকি বুধবারে মনে হয় ফাঁকা টাইম থাকে, ওই টাইমে নাকি এক্সট্রা ক্লাস দিয়ে রাখছে। এটা আসলে কিভাবে প্রুভ করা যায়, এটা আমি বলছিলাম যে টিচারের সাথে কথা বলে একটু পাশের রুমে পাঠানোর জন্য। যেমন এদিন আমরা যখন ভিডিও করতেছিলাম তখন হচ্ছে গিয়ে মানে ইংলিশের একটা ক্লাস নেওয়ার জন্য আসছিল আর কি। তো পরে দিয়ে আমরা স্যারকে আসলে অন্য রুমে যাইতে বলছিলাম আর কি। তো তোমরা তো এখন 7 সেমিস্টারে উঠে গেছো প্রায়, তো টিচারদের একটু কনভিন্স করা লাগবে আর কি। কারণ যে সময় ওই ল্যাবে ইংলিশ ক্লাস হয় ওই সময় কিন্তু পাশের রুমগুলোতে খালি থাকে, 101 বলো 103 বলো ওইগুলোতে খালি থাকে। তো তোমরা স্যারদেরকে একটা খালি রুম ম্যানেজ করে দিলে স্যাররা কিন্তু এখানে চলে যাবে। তো এই কাজটা একটু কষ্ট করে করা লাগবে আর কি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই যে এই দুইটা ভিডিও তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি কমেন্টে, কমেন্ট বলে এখানে চ্যাট বক্সে, তোমরা একটু ভালো তো দেখে নিবা আর কি, ঠিক আছে? আর যদি কারো কোনো পার্সোনাল কোয়েরি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। কল মেসেজ। স্যার স্যার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন স্যার, কল কাটলে তো এগুলো চলে যাবে আবার। আরে তুমি এখন কপি করে নাও, মেসেজ দিলাম তো, কপি করে তোমাদের এখানে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়ে দিতাম, হোয়াটসঅ্যাপে নো প্রবলেম। জি স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন স্যার।